নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। গ্রামের খাবারের স্বাদ নিতে আপনাদের স্বাগত জানাই ভিলেজ ফুড ডিলাইটে। আজ বাবা পুকুর থেকে ধরে নিয়ে এসছে একটা কাতলা মাছ। মাছটা কিন্তু এখনও জ্যান্ত আছে। আজ এই পুকুরের জ্যান্ত কাতলা মাছ আর পোস্ত দিয়ে বানাবো অতীব লোভনীয় একটি সুস্বাদু রেসিপি, যেটা খেলে মুখে অবশ্যই লেগে থাকবে। আপনারা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। যাই এবার মাছটা গিয়ে কেটে নিই। প্রথমে আমি মাছটা আঁশ ছাড়িয়ে নেব। মাছটার আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার পিস পিস করে কেটে নেব। মাছ কাটা আমার হয়ে গেছে, এবার এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব। মাছ ভাজার জন্য কড়াইতে দিচ্ছি তেল। তেলটা ততক্ষণ গরম হোক, আমি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিই। দিয়ে দিচ্ছি নুন, হলুদ, ভালো করে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এক এক করে ভেজে নেব। জিরে আর আদাটা বেটে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নেব। পোস্ত কাতলার জন্য পোস্ত, সাদা তিল, চালমগজটা বেটে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই মাছ ভাজার তেলেই ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। গোটা গরম মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন কি সুন্দর আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে। পেঁয়াজটা দেখুন কি সুন্দর ভাজা হয়েছে, এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। আদা জিরে বাটা, পোস্ত, চারমগজ, সাদা তিল বাটা, টক দই, নুন। ভালো করে মশলাটা এবার কষিয়ে নেব।
মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষবো তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। আমার ভিডিওর রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। মশলা আমার রেডি, দেখুন মশলাটা কি সুন্দর কষানো হয়েছে। এবার আমি দিয়ে দেব জল। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। আর দিয়ে দেব কিছু চেরা কাঁচা লঙ্কা। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আর 2-3 মিনিট ফুটিয়ে নিলেই লোভনীয় পোস্ত কাতলা রেডি। এবার ঢাকা খুলে দেখব। দই পোস্ত কাতলাটা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। দই পোস্ত কাতলা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে না কত সুন্দর হবে। উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। দারুণ হয়েছে। মা বলো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। শুধু পোস্ত দিয়ে তো কাতলা মাছ আমরা খেয়েছি, সেটা তো ভালোই লাগে খেতে। দই পোস্ত সাদা তিল দিয়ে কাতলা মাছ করলে, জ্যান্ত মাছের এই ধরনের রান্না হলে সে স্বাদের কোনো তুলনা হয় না। অসাধারণ। অসাধারণ অসাধারণ, সদ্য ধরে আনা মাছের অসাধারণ একটা স্বাদ, তার সাথে পোস্ত চারমগজ সাদা তিলেরও একটা অসাধারণ ফ্লেভার। দারুণ, দুটো মিলিয়ে দারুণ লাগছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।